আমি শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেলে। আজকে রেসিপি হচ্ছে ঝিঙে মাছের আলু দিয়ে ঝোল। তার জন্য এখানে আমি নিয়েছি আমাদের সিলভার কাপ মাছ, গ্রামের পুকুরের যে সিলভার কাপ মাছ হয় তার পেটিটা নিয়েছি ঝিঙে, আলু আর মশলাতে নিয়েছি আদা, পেঁয়াজ, টমেটো আর ড্রাই স্পাইসেস বা শুকনো লঙ্কার গুঁড়িতে আছে হলুদ, লঙ্কা, ধনে আর জিরে। আজ আমি ঝিঙে আলু দিয়ে সবজি বানাবো মাছের। তার জন্য একটু বড় বড় সাইজের করে ঝিঙেটা কেটে নিচ্ছি এবং ভালো করে দেখুন একদম নরম সফট ঝিঙে ছোট ছোট করে নিয়েছি। ঝিঙেগুলো আমি ত্রিকোণ করে এরকম একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। গরমের ঝিঙা দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি গ্রামের স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ঝিঙেগুলো দেখুন এরকম ত্রিকোণ আকারে কেটে নিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিলাম একটা আলুও পাতলা করে এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পেটির মাছ দিয়ে খেতে ভালো হয়। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মিক্সিতে একটা মশলা তৈরি করব। তার জন্য পেঁয়াজ আর টমেটো আর আদাটা একসঙ্গে বেটে নেব। তেলটা আমি সরষের তেলে রান্না করছি। সরষের তেলটা ভালো করে কড়াইতে গরম করে নিলাম। এখন মাছটা ভেজে নেব। এখন উল্টে দিলাম। মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে রাখবো। ওই তেলে মাছ ভাজা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি আলুটা একটু হালকা প্রথমে ভেজে নেব। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি আলুটা। এখন কেটে রাখা ঝিঙ্গেটা দিয়ে দেব। ঝিঙে থেকে যে জলটা ছাড়বে ওটা দিয়েই আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর ঝিঙাটাও সুন্দরভাবে ভেজে যাবে। আর একটু লবণ দিয়ে দিলাম আর ঢাকটা দিয়ে এখন সেদ্ধ হতে দেবো। ঝিঙা থেকে জল ছেড়ে যাবে, সেই জলের মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। বেটে রাখা পেঁয়াজ ধনে মশলাটা দিয়ে দিচ্ছি। জল বা কিছু ব্যবহার করিনি, ঝিঙের জলেতেই আলু আর ঝিঙেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। দেখুন দিচ্ছি লঙ্কার গুঁড়ি, আর দিচ্ছি ধনে গুঁড়ি, দিচ্ছি জিরে গুঁড়ি। এখন সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু মিক্সিতে ধোয়া যে জলটা ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন সুন্দরভাবে কষে গেছে আর ঝিঙেটাও মিশে গেছে একদম সুন্দরভাবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এখন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন পরিমাণ মতো ঝোল করার জন্য জলটা দিয়ে দেব। যেহেতু ঝিঙে গরমের সবজি তাই একটু রেসিপির জন্য মশলা দিয়ে বানালাম। আপনারা চাইলে এটাকে হালকা কম মশলা দিয়ে শুধু আদা জিরা বাটা দিয়েও মাছ দিয়ে ঝোল করতে পারেন। ওটা হলে আপনাদের জ্যান্ত মাছের যেমন জ্যান্ত রুই বাটা বা মাগুর শিঙি এসব মাছ দিয়ে করলে বেশি টেস্টি হয়। আমি ঝিঙে আলুর কারি বানালাম মাছ দিয়ে, যেটা গ্রামের স্টাইলে হয়ে থাকে। ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। গরমে খুব সুন্দর সুন্দর ঝিঙা পাওয়া যায়, লম্বা লম্বা কচি ঝিঙে দিয়ে রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। যেহেতু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, এখন মাছটা 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঝোলের সঙ্গে নামিয়ে নেব।
মিডিয়াম আঁচ করে দেব, দিয়ে এখন টকবক করে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর ঝোলটা মারবো না, এখন নামিয়ে রাখবো। গুঁড়ো লঙ্কা দেওয়ার জন্য একটু সুন্দর কালারও হয়েছে, আর বেশি ঝোলটা মেরে নেব না, কারণ আমরা ভাতের সঙ্গে ট্রাই করব। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভিলেজ স্টাইল এরকম ঝিঙে আলুর নর্মাল সবজি আপনারা দেখতে চান, বা মাছের ঝিঙে দিয়ে মাছের কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রতিদিন আপনাদের কাছে এই কথাটা বলি, অবশ্যই একটু আমার সাপোর্ট করুন।